নমস্কার, আমি সায়নী। দৈনিক ড্রেবেলে আপনাদেরকে স্বাগত। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. তিনি ভারতীয় দলের দুর্গের শেষ প্রহরী ছিলেন দীর্ঘদিন। টাটা ফুটবল একাডেমির ছাত্র এই গোলরক্ষকের উত্থান কলকাতা ফুটবল লিগ থেকেই। ভারতীয় ফুটবলের স্পাইডারম্যান নামে খ্যাত সুব্রত পাল এখন ব্যস্ত ভবিষ্যতের সুব্রতদের গড়ার লক্ষ্যে। আজ আমাদের মুখোমুখি ভারতীয় ফুটবলের স্পাইডারম্যান। আজ আমরা পেয়ে গেছি এমন একজনকে, যিনি তার ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন কলকাতা ফুটবল লিগ থেকে। প্রাক্তন জাতীয় গোলরক্ষক সুব্রত পাল। তার মুখ থেকেই আমরা শুনে নেব তার ফুটবল জীবনের কিছু কথা। সুব্রত দা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আইএফএ টিভির পক্ষ থেকে। তুমি কেমন আছো? আমি অবশ্যই ভালো আছি, কারণ ভালো না থাকলে তো আর অনেকে ভালো থাকবে না। তো আমার পরিবার আমি ভালো থাকলেই সবাই, আশা করি তোমরাও ভালো আছো। হ্যাঁ, তোমার কাছ থেকে আমার জানার হচ্ছে, এই এখন কলকাতা ফুটবল লিগ চলছে, তো তোমার ফুটবল জীবনে কলকাতা ফুটবল লিগের অবদান কতটা? সর্বপ্রথমেই ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এবং ডেফিনেটলি কলকাতা ফুটবল লিগের অবদান অনেকটাই আছে, কারণ আমি কলকাতা ফুটবল লিগকেই আমার হাতে খড়ি হয়েছে। আমার প্রথম লিগ কলকাতা ফুটবল লিগ। আমি 2004 সালে মোহনবাগানে সই করেছি টিএফএ থেকে এসে, কিন্তু তার আগেও আমি কলকাতা লিগ খেলেছি, পিয়ারলেসে খেলেছি, ইউনাইটেড স্টুডেন্টে খেলেছি। এবং কলকাতা লিগ আমার জীবনে একটা অনেক বড় অবদান রেখেছে, কারণ আমি এখান থেকেই আসল প্রতিদ্বন্দ্বিতা শিখেছি। তো এটা আমার জীবনে অনেক বড় মাইনে রাখে। আচ্ছা, এখন কলকাতা ফুটবল লিগে নতুন নিয়ম হয়েছে যে 4 জন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক হয়েছে। তো এটা একটা বাংলার ফুটবলের জন্য পজিটিভ দিক, আর বাংলার আরো ফুটবলাররা এর ফলে, এই নিয়মের ফলে অনেক সুযোগ পাবে। তো এই বিষয়টা নিয়ে তুমি যদি কিছু বলো। এটা সবাই পজিটিভ বলছে, কিন্তু অনেস্টলি স্পিকিং এটা আমার নেগেটিভই মনে হয়। কারণ আমি যবে থেকে ফুটবল দেখি এবং যবে থেকে ফুটবল নিয়ে পড়াশুনো করি, তখন আমি খুবই ছোট। আগে আমাদের একটা বই বেরোতো আইফেতে, এই আজকালের খেলা বলে। তখন থেকেই আমরা দেখতাম বাইরের স্টেটের ফুটবলার আমাদের কলকাতা সবসময় আসতো। আমাদের নয়মুদ্দিন স্যার, হাবিব স্যার, আকবর স্যার, শ্যাম তাপক, মানে হাতে গোল, মানে নাম তুমি শেষ করতে পারবে না। কিন্তু ডমিনেশন আমাদের বাংলাদেশেই থাকতো। আমাদের প্রত্যেকটা টিমে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান 8টা-9টা করে বাঙালি ছেলে খেলতো। প্রত্যেকটি তার নিচে যারা ছিল, খিদিরপুর, কোট্টাস, ইস্টার্ন রেলওয়ে, এফসি, তাদের সম্পূর্ণটাই বাঙালি প্লেয়ার খেলতো। এখন বাইরের ছেলেদের এত ডমিনেশন বেড়েছে যে আমাদের বাঙালি ছেলেদের 4 জনকে রাখতে হচ্ছে। তো এটা আমার জন্য সত্যি খুব দুঃখের, কারণ বাঙালি ছেলে আমি চাই 11টাই বাঙালি ছেলে খেলুক। বাইরের ছেলে আসলেও তারা সাবস্টিটিউট থাকবে, ডমিনেশন আমাদের বাঙালিরই থাকবে। আমি কোনো বাইরের স্টেটের ছেলেদের বিরুদ্ধে নই, কিন্তু আমি মনে করি এটা 4-এর জায়গায় যদি 8টা বাঙালি ছেলে কম্পালসারি হতো, তাহলে আরো বেশি সুযোগ পেত। নট 4-4-এর জায়গায় যদি আমার 8টা বাঙালি ছেলে 3টে বাইরের ছেলে খেলতে পারবে, সেটা হলে আমার জন্য মনে হতো সেটা বাংলা ফুটবলের জন্য একটা খুব পজিটিভ স্টেপ হতো। কারণ আমরা এখন দেখছি ন্যাশনাল টিমে বাঙালি ফুটবলার ধীরে ধীরে কমছে। সেটা বাড়ানোর জন্য আমাদের অবশ্যই কিছু পরিকল্পনা করা উচিত। তার মধ্যে এটা যদি আমরা করতে পারতাম, আমি জানি না এটা ডেফিনেটলি আমার জায়গায় যারা গভর্নিং বডিতে আছে, যারা জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, তারা ডেফিনেটলি কিছু ভেবে চিন্তে ডিসিশন নিয়েছে। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা যদি 4-এর জায়গায় 8 হতো, তো দেন অ্যাজ এ ফুটবল ফেটারেন্টের একজন হিসেবে এবং বাঙালি হিসেবে আমার এটা আরো পজিটিভ মনে হতো। কিন্তু কোনো ডিসিশনকেই আমি মানে কটাক্ষ করছি না, কিন্তু আমি সব ডিসিশনকে রেসপেক্ট করি। বাট আমাকে জিজ্ঞেস করলে আমি অবশ্যই বলতাম 4-এর জায়গাটা 8 হওয়া উচিত ছিল।
তাতে অপরচুনিটিস আমাদের বাঙালি ছেলেরা আরো বেশি পেত। এখন যেখানে 4টা খেলছে সেখানে 8টা খেলতো, 100% ডেভেলপমেন্ট। তো সেটাকে আমি বেশি অ্যাপ্রিসিয়েট করতাম। আচ্ছা, বহু বছর বাদে কলকাতা ফুটবল লিগ একটা ন্যাশনাল চ্যানেলে দেখানো হচ্ছে এবং আমরা সকলেই দেখেছি, আপনি দেখেছেন, কলকাতা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠান ভীষণ জমকালো ভাবে হয়েছিল। এই বিষয়গুলি আপনি কিভাবে দেখছেন? এটা অসাধারণ ভালো স্টেপ, এটা 100% জাম্প আমি বলবো। কারণ যখনই একটা ন্যাশনাল চ্যানেলে দেখানো হবে, আমাদের পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের লোক এটা দেখতে পাবে। এবং যখন আমাদের কলকাতা লিগ সারা ভারতবর্ষের লোক দেখবে, তো আমাদের আলটিমেটলি আমাদের কলকাতা লিগেরই উন্নতি হবে এবং এতে আরো ইয়াং জেনারেশন যেটা আছে, যারা নেক্সট জেনারেশনে ফুটবল খেলছে, তারা অনেক ইন্সপায়ার হবে খেলার জন্য। তো এটা আমি বলবো আমাদের বেঙ্গল মানে কলকাতা ফুটবলের জন্য অনেক বড় জাম্প। তো আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করি এবং যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের, এবং যারা আমাদের সাহায্য করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনি এখন ছোটদের কোচিং এর সঙ্গে যুক্ত, তো ভবিষ্যতে সুব্রতদের মধ্যে কতটা আপনি পোটেনশিয়াল দেখতে পাচ্ছেন? আমি অবশ্যই ছোটদের সাথে যুক্ত, আমার নিজের পার্সোনাল টিম আছে, আমার একাডেমি আছে। কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বাংলায় প্রতিভা নিয়ে, আমি বলবো বাংলায় প্রতিভার কম নেই। আমাদের বেঙ্গলে প্রচুর প্রতিভা মানে আমাদের বেঙ্গল ছেলেদের ট্যালেন্ট যদি তুমি বলো, আমি কারোর সাথে কম্পেয়ার করতে চাই না, আমি পার্সোনালি কম্পেয়ার করি ব্রাজিলের সাথে। আমাদের ব্রাজিলও যেরকম প্রতিভা আছে, আমাদের বেঙ্গলও সেরকম প্রতিভা আছে, কিন্তু তাদের আমরা ঠিক করে নাচ করতে পারি না, ট্রেনিং করতে পারি না, দিতে পারি না, ভালো গ্রাউন্ড দিতে পারি না, ভালো ফেসিলিটিস দিতে পারি না। ফেসিলিটিস মানে এই নয় বলছি ভালো গ্রাউন্ড, এ ক্লাস গ্রাউন্ড, খুব ভালো খাওয়া দাওয়া, বাট যেটুকু মিনিমাম দরকার সেটুকু আমরা প্রোভাইড করতে পারি। যদি আমরা বাচ্চাদের খেলার জন্য মাঠ, বল আর একটু সচেতন হই কোচিং সম্বন্ধে, বাংলা স্বর্ণযুগ আবার ফিরবে। কারণ আমার কাছে এখন মোর দেন 300 বাচ্চা আছে যারা প্র্যাকটিস করে। বাচ্চাদের এত ট্যালেন্ট, মানে আমি জানতাম ট্যালেন্ট আছে, কিন্তু আমি এখন নিজে যেহেতু কাজ করছি, তো আমার ভিশন আরো অনেক বড় হয়ে গেছে। কারণ আমার কলকাতার সাথে সাথে আমার শালবনীতেও একটা একাডেমি আছে। আমি একটা শালবনী একাডেমির সাথে ওখানে একটা একাডেমি চালাই। ওখানে আমার কাছে 30টার উপর বাচ্চা আছে। তাদের যদি ঠিক করে রাখা যায়, ভবিষ্যতের ইন্ডিয়ান টিম ওখান থেকে তৈরি করা যাবে। তো সবাইকেই অনুরোধ করব, যেখানেই যারা কোচিং করাচ্ছে, কোচিং ক্যাম্প করাচ্ছে, তারা বাচ্চাদের প্রপার কোচিং দিয়ে যদি ভালো করে আমরা একটু গাইড গ্রুম করতে পারি, আমাদের স্বর্ণযুগ যেটা আমরা বলি 70, 80, 90, সেটা আমরা আবার ডেফিনেটলি ফিরে পাবো। আচ্ছা, বাংলায় হচ্ছে যে সমস্ত সক্রিয় গোলকিপার আছে, তাদের মধ্যে আপনার কাকে মনে হচ্ছে যে ন্যাশনালে খেলার মতো সম্ভাবনা তার মধ্যে আছে? ভারতবর্ষ গোলকিপারের দেশ, আর গোলকিপার বলতেই বাঙালি। আমরা হয়তো রিসেন্ট লাস্ট 3 বছর দেখছি বাঙালি গোলকিপার নেই ন্যাশনাল টিমে। তার আগে তুমি যবে থেকে ভারতীয় ফুটবল শুরু হয়েছে, তবে থেকে তুমি যদি দেখো আমাদের বাঙালি ছাড়া গোলকিপার নেই, একমাত্র পিটার থঙ্গরাজ ছাড়া। আমি কোনো দেশের গোলকিপারদের ছোট করছি না, বাট গোলকিপার মানেই বাংলা, আর বাংলা মানেই ফুটবল। ইন্ডিয়ান টিমের ফুটবল ইজ অলওয়েজ ডমিনেটেড বাই ওয়েস্ট বেঙ্গল। তো প্রতিভা প্রচুর আছে, তবে কে কবে ক্লিক করবে কেউ বলতে পারবে না। আমরা যখন খেলেছি আমাদের সময় অনেক গোলকিপার ছিল যারা আমার থেকে অনেক বেশি প্রতিভাবান, কিন্তু সবাই তো আলটিমেটটা পায় না, কিছু কিছু ইনজুরি হয়ে যায়, কেউ খেলতে পায় না, অনেক রকম, আমি আগেও বললাম পারিপার্শ্বিক অনেক রকম প্রবলেম থাকে যারা কন্টিনিউ করতে পারেন। বাট সেক্ষেত্রে আমি লাকি, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে। এবং তো গোলকিপার আমি পার্টিকুলার কারোর নাম বলবো না, বাট আমাদের পশ্চিমবঙ্গে এখন অনেক ভালো গোলকিপার আছে, এবং আমার মনে হয় কলকাতা লিগে এরকম কিছু গোলকিপার আছে, কয়েকজন আমি খেলা দেখছি, তাদের মধ্যে পোটেনশিয়াল আছে। তারা যদি ঠিক ন্যাশনাল টিমে পর্যন্ত পৌঁছতে পারে, দে ক্যান প্লে। তারা ইকুয়াল টু গুরপ্রীত সিং, অমরিন্দর সিং এর থেকে বেশি ট্যালেন্টেড আমার নিজের পার্সোনালি মনে হয়েছে। ফিজিক্যালি স্ট্রং, ভেরি গুড টেকনিক, ভালো ম্যাচ খেলছে, কিন্তু তাদের ওই জায়গাটায় দিতে হবে। এবং আমি এটা অবশ্যই চাইবো যে ন্যাশনাল টিমের কোচ আগে যেরকম ছিল, কলকাতা লিগ থেকে টিম প্লেয়ার ডাইরেক্ট সিলেকশন পেত ন্যাশনাল টিমে, আমাদের ন্যাশনাল টিমের কোচকেও আমি আবেদন জানাবো তারা যদি সম্ভব হয় কলকাতা লিগ যেন দেখে। সে মাঠে আসতে না পারলেও যেহেতু ন্যাশনাল চ্যানেলে দেখছে, তিনি যদি দেখেন, আমার মনে হয় কলকাতা লিগ থেকেও অ্যাটলিস্ট 2 থেকে 4টে ছেলে ন্যাশনাল টিমে রাখা উচিত। আচ্ছা,
ভারতীয় দলে সুনীল ছেত্রীর অবসর একটা বিশাল বড় শূন্যতার সৃষ্টি করেছে। তো আপনিও তো অনেকদিন ন্যাশনাল টিমে ছিলেন, এখনকার যারা ন্যাশনালে প্লেয়ার তাদেরকেও আপনি দেখছেন, তো সুনীলের অভাবটা পূরণ করতে পারে এরকম কার মধ্যে আপনি সম্ভাবনাটা দেখতে পাচ্ছেন? সুনীল ছেত্রী অবসরের পর ডেফিনেটলি একটা ভ্যাকুম তৈরি হয়েছে এবং আমি সাধুবাদ জানাই ওর ডিসিশনকে, কারণ সবাইকে একদিন স্টপ হতে হবে। তবে আমি সুনীল ছেত্রী যেই টার্গেট সেট করেছে সবার জন্য, সেটা আমার মনে হয় ইয়াং জেনারেশনের জন্য ভালো। একটা যে লেভেলও সেট করেছে সবার জন্য, সেখানে নেক্সট জেনারেশন পৌঁছানোর টার্গেট করবে। আর সুনীল ছেত্রীও একদিনে হয়নি, সে 12 বছর 15 বছর খেলার পর সুনীল ছেত্রী হয়েছে। ডে ওয়ান থেকেই যদি আমরা মনে করি সুনীল ছেত্রী ছেড়ে গেল, ওই জায়গাটা একজন সুনীল ছেত্রী হবে, ইট ইজ ডিফিকাল্ট। সুনীল ছেত্রী আজকে 150 ম্যাচ খেলেছে, 150 ম্যাচে সুনীল ছেত্রী হয়নি। 150, ও 1 থেকে 100 খেলেছে 10, 20, 30, 40, হি পারফর্ম এভরিডে। তো আমাদের নেক্সট জেনারেশনকে সময় দিতে হবে। তার মধ্যে প্রতিভাবান অনেক আছে, মানবীর আছে, কোলাসো আছে, বিক্রমজিৎ আছে, চান্তে আছে, প্রচুর প্রতিভাবান প্লেয়ার আছে। প্লেয়ারের প্রতিভা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের কনসিস্টেন্সি লেভেলটা রাখতে হবে। তারাও যদি আগামী 10 বছর খেলে, ডেফিনেটলি 10 বছর না হোক, আফটার 5 ইয়ার্স, আফটার 6 ইয়ার, ডেফিনেটলি সুনীল ছেত্রীর জায়গাটা পূরণ হবে। কারণ পৃথিবীতে কেউ স্থায়ী নয়। আজকে যেখানে আমি আছি, আমার আগে কেউ ছিল, আমার পরেও আবার কেউ আসবে। তো এটা আমার নিজের এক্সাম্পল আমি সবসময় ধরি নিজেকে। তো সুনীল ছেত্রীর আগে বাইচুং ভাই ছিল, বাইচুং ভাই যাওয়ার পরও বলেছিল যে এই জায়গাটা কে নেবে। তার আগে বিজু ভাই ছিল, তার আগে সাবির আলী ছিল। তো এটা শেষ, দিস আর রোটেশন। তো রোটেশন হতেই থাকবে। তো আগামী দিনে যে সমস্ত প্লেয়াররা ন্যাশনাল টিমে খেলছে তাদের জন্য অনেক শুভেচ্ছা। তোমরা ভালো পারফর্ম করো, দেশের জন্য খেলো, এবং আমরা যেটা চাই যে বিশ্বকাপ খেলা, এশিয়া কাপ খেলা ফর আমরা এভরি 4 ইয়ার্স, সেটাতে কোয়ালিফাই করো, এবং গুড লাক ফর এভরিওয়ান। আপনি তো দীর্ঘদিন ধরে ন্যাশনাল টিমে খেলেছেন, তো সেই জাতীয় দলের খেলার যদি কোনো অভিজ্ঞতা আপনি শেয়ার করেন। দেশেরও খেলাটা থেকে বড় প্রাইড কিছু নেই। মানে যখন আমরা ন্যাশনাল টিমের হয়ে খেলি, ন্যাশনাল অ্যান্থেম হয়, তারপর আমরা হ্যান্ডশেক করে খেলি, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। এর থেকে বেশি পাওয়া একজন স্পোর্টসম্যানের জন্য তার দেশকে পার্টিসিপেট করা ইজ বিগেস্ট থিং। আমি এটা এক্সপ্লেন করতে পারবো না, বাট এখনো যখন ন্যাশনাল টিমে খেলা, আই ফিল দ্যাট মোমেন্ট। আমরা ওই মোমেন্টে আবার যেতে চাই, বাট এটা সম্ভব নয়। বাট ন্যাশনাল টিমের জন্য পার্টিসিপেট করাটাই জীবনের জন্য আর কি সব থেকে বড় প্রাইজ। অনেক সবসময় আপস অ্যান্ড ডাউন থাকে, সবসময় ভালো কেউ খেলতে পারে না, ভালো খারাপ সব নিয়েই হয়। আমি 12 বছর খেলেছি, 76 ম্যাচেস খেলেছি, অনেক কোচের সাথে খেলেছি, অনেক প্লেয়ারের সাথে খেলেছি। সবাইকে থ্যাংক ইউ, সবাই আমাকে সাহায্য করেছে। তাদের সাহায্য না হলে আজকে আমি এখানে আসতে পারতাম না। বাট আমি অবশ্যই খুশি যেটুকু আমি দেশের জন্য কন্ট্রিবিউট করতে পেরেছি। যদি ভবিষ্যতে আবার কোন মানে ফুটবল প্লেয়ার হয়ে জন্মাই, তো অবশ্যই চাইবো ইন্ডিয়াতে জন্মে এবং ইন্ডিয়ার হয়ে খেলি এবং ইন্ডিয়াকে বিশ্বকাপে নিয়ে যাই। আচ্ছা, জাতীয় দলের কথাই যখন উঠলো, আপনি তো সুনীল ছেত্রীর সহ খেলোয়াড় ছিলেন, তো ওর মধ্যে কি ছোট থেকেই হচ্ছে ভবিষ্যতে নায়ক হয়ে ওঠার সম্ভাবনা ছিল? আপনি কি ছোট থেকেই তো ওনাকে দেখেছেন অ্যাকচুয়ালি, তো আপনি কি আমরা দুজন একসাথেই তো যেতাম। এখন আমি কখনোই ওকে আলাদাভাবে কখনোই দেখতাম না। সে দেখতো কোচ বলতো যে কার মধ্যে পোটেনশিয়াল আছে, তো ওর মধ্যে পোটেনশিয়াল আছে ছিল বলেই কোচ ডেকেছিল। ওকে ডেকেছে, আমাকে ডেকেছে, স্টিভেনকে ডেকেছে, সুভাষিস চৌধুরী, দেবব্রত রায়, প্রচুর প্লেয়ার খেলেছি আমরা একসাথে। তো এখানে আমার বলার কিছু নেই, এটা যারা কোচ, যারা ওকে সিলেক্ট করেছে, যারা ছোট থেকে ওকে নাচ করেছে, তারা এটা ভালো বলতে পারবে। তবে ডেফিনেটলি ওর মধ্যে পোটেনশিয়াল ছিল বলেই ও ন্যাশনাল টিমে ডাক পেয়েছে। আমাদের 1.6 বিলিয়ন পিপল, তার মধ্যে 11 জন খেলে, একটা গোলকিপার, 2টো স্ট্রাইকার। তো কোচ 160 কোটি লোকের মধ্যে থেকে যখন 11 জনকে চুজ করছে, তো তার মধ্যে পোটেনশিয়াল থাকতেই হবে। পোটেনশিয়াল না থাকলে কখনোই এটা সম্ভব না। তো এবং ডেফিনেটলি ও নিজেকেও অনেক চেঞ্জ করেছে, নিজেকে পরিণত করেছে, বিদেশে খেলেছে, নিজের মধ্যে অনেক চেঞ্জেস করেছে। এটা তো একদিনে সম্ভব নয়।
ডে 1, ডে 2, ডে 3, ডে 4, এটা ডে বাই ডে যত যাবে তত এক্সপিরিয়েন্স বাড়বে, এবং ও সেটা করেছে। তাই আজকেও সুনীল ছেত্রী হয়েছে। তো তাকে তার যে ডিসিশন, তাকে মানে সাধুবাদ জানাই। আর তার ফিউচারের জন্য গুড লাক। যেখানেই থাকো ভাই, ভালো থাকো, সুস্থ থাকো, এবং আশা করি আমরা যেরকম মাঠ শেয়ার করেছি একসাথে, ড্রেসিং রুম শেয়ার করেছি, রুম শেয়ার করেছি, আশা করি ভবিষ্যতে ভারতীয় ফুটবলের জন্য একসাথে কিছু করতে পারবো। আচ্ছা, একটা ঘটনার কারণে আপনার ফুটবল জীবন প্রায় থেমে গেছিল, বলা যায় হচ্ছে খাদের কিনারে চলে গেছিল। মানে সেখান থেকে আপনার যে স্ট্রাগল কামব্যাক করে সেই জার্নিটা আপনার কেমন ছিল, আর সেই সময় আপনার পাশে কারা সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিল? স্ট্রাগল না থাকলে কিছু হয় না। আজ তুমি পৃথিবীতে যত সেরা প্লেয়ার, শুধু আমি বলবো না, সে যে কোনো ইভেন্টেই তুমি নাও, স্পোর্টস, মিউজিক, স্টাডি, সায়েন্টিস্ট, এনিওয়ান, তারা তাদের স্ট্রাগল আর স্যাক্রিফাইস ছাড়া তারা এখানে আসতে পারে। তারা যদি তাদের স্ট্রাগলের জায়গায় মুখ ঘুরে যেত, তারা তাহলে আজকে এখানে আসতে পারতো না। তো আর খারাপ সময় আমার একটাই মন্ত্র ছিল, প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। আর আমি একটা জিনিসে বিশ্বাসী, এটা আমার বাবা ছোটবেলা থেকে আমাকে বলে, আমি এখনো আমার বাবা বলে যে কর্ম করো, ফলের আশা করো। আমি কর্মটাই করি, ফল কি হবে আই নেভার এক্সপেক্ট এনিথিং। পৃথিবীতে আমি মনে করি আমি সব থেকে খুশি, কারণ আমার পৃথিবীতে কারোর থেকে কোনো এক্সপেকটেশন নেই, জিরো এক্সপেকটেশন। আজকে আমি যেটা করবো আমি সেটা কালকে বাঁচবো। তো কর্ম করে যাই, ফলের আশা করি না। যেটা আসবে সেটা আমি সবসময় অ্যাকসেপ্ট করি এবং সেটাকে ওভারকাম করার চেষ্টা করি। আপনি বর্তমানে ছোটদের কোচিং এর সঙ্গে যুক্ত, ভবিষ্যতে কি বড় দলের কোচিং করার কোনো পরিকল্পনা আছে? আমি আগেও বলেছি যে আমি ভবিষ্যৎ নিয়ে আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি না, আমি ভবিষ্যতে বাঁচি না। আমি অলওয়েজ বিলিভ ইন প্রেজেন্ট। আমি আজকে যেটা করব সেটা কালকে আমার কাছে আসবে। আর আমি এটাও গ্যারান্টি দিতে পারবো যে কালকে সকালে উঠে আমি তার সকালে সূর্য দেখতে পাবো। আজকে এখনো মোর দেন 12 আওয়ার্স বাকি আছে, এনিথিং ক্যান হ্যাপেন, কেউ গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারবে না। তো আমার কর্মে বিশ্বাসে আমি আজকে প্রেজেন্টে যেটা করবো সেটাই কালকে আসবে। আমি জানি না আমার কি ফিউচার প্ল্যান আছে, আমি বেশি ফিউচার প্ল্যান করি না। কোচিং করাই, ইন দ্য সেন্স আমার নিজের টিম আছে, নিজের একাডেমি আছে, আমার আন্ডারে 13টা কোচ আছে যারা আমার আন্ডারে কাজ করে। আমাদের কিছু ফিলোসফি আছে, শুধু ফুটবলার তৈরির সাথে সাথেও আমরা কিছু সোশ্যাল ওয়ার্ক করি, এবং আমরা চাই যাতে ভালো ফুটবলার সবাই হতে পারে, বাট আমাদের মেন উদ্দেশ্য ভালো মানুষ তৈরি করা। আমরা বাচ্চাদের সেটাই শেখাই। কোচিং একটু অফ দ্য টপিক হয়ে গেল, কোচিংটা আমি চেষ্টা করব করানোর, বাট আমার ইচ্ছে আমি অ্যাডমিনিস্ট্রেশনে আসি, কারণ ভারতীয় ফুটবলের জন্য কিছু করতে গেলে শুধু কোচিং করে কিছু করানো যাবে না। ভারতীয় ফুটবলকে সেই জায়গায় নিতে গেলে কিছু পরিকল্পনা আছে, আমি যেগুলো ছোটবেলা থেকে দেখে এসেছি, কারণ আমি টাটা ফুটবল একাডেমি ক্যাডেট, আমি টাটা ফুটবল একাডেমি থেকে গ্র্যাজুয়েট হয়েছি। আমার কিছু পরিকল্পনা আছে, আমি বিদেশে খেলেছি 1 বছর, বিদেশে খেলে আমি দেখেছি কিভাবে ডেভেলপমেন্ট হয়, কিভাবে কাজ হয়। যদি ভবিষ্যতে কোনোদিন সুযোগ আসে, আমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভে আসতে পারি, ডেফিনেটলি ভারতীয় ফুটবলের জন্য কিছু করব। কোচিং যে করাবো না আমি এটা বলছি না, ডেফিনেটলি কোচিংও করাবো, কারণ ফুটবল কোচিংটা হচ্ছে আমার প্যাশন, ফুটবল ডেভেলপমেন্টও আমার প্যাশন। তো দুটো প্যারালালি তো চলতে পারে না, যে কোনো একটা আমার চুজ করতে হবে। যেটা অপরচুনিটি সামনে আসবে আমি করবো, কিন্তু কোচিং আমি ডেফিনেটলি করবো। এবং আমার একাডেমি যেটা আছে মূল লক্ষ্য, যে ভালো মানুষ তৈরি করা এবং ভালো ফুটবলার তৈরি করা, সেটা চলবে। আর আর কি বলবো, ব্যাস দ্যাটস ইট। আমার আর কোনো প্রশ্ন নেই, তবে একটা আমাদের সবার তরফ থেকে একটা রিকোয়েস্ট আছে, যে তোমার ফুটবল জীবনের এমন কিছু কথা যেটা তুমি কখনো কাউকে বলনি বা শেয়ার করনি বা বলার সুযোগ পাওনি, সেটা যদি আমাদেরকে মানে একটু বলো, তাহলে আমরা আইফের মাধ্যমে তোমার ফ্যানেদের কাছে সেটা জানাতে পারি। এটা আমাদের সবার একটা রিকোয়েস্ট। আমার লাইফে কোনো সিক্রেট নেই, আমার সিক্রেট একটাই, যে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। আর আমার ফ্যামিলি, আমি ফ্যামিলির বাইরে কোনোদিন কিছু ভাবি না, কারণ আজকে যেটুকু আমি যেটুকু পেয়েছি, আমার ফ্যামিলি না থাকলে আমি পেতাম না। আমার নাম্বার 1 আমার বাবা, মা, দাদা, দিদি, বোন। এবং আমি যখন প্রফেশনাল লাইফ শুরু করি, তখন আমি পাই আমার স্যার দেবাশিস মুখার্জি।
স্যারও আমাকে যেভাবে হেল্প করেছে, আজকে যেটুকু ফুটবল শিখেছি, যেটুকু সাকসেস পেয়েছি প্রফেশনাল লাইফে, স্যারের অবদান অনেক বেশি। আমার প্রথম লাইফে যদি আমার বাবা মা, গার্জিয়ান এবং আমার কোচ সমীর চ্যাটার্জি না থাকতো, আমার দাদা যেভাবে আমাকে সাপোর্ট করেছে, দাদা দিদি, আমার ফ্যামিলির সাপোর্ট ছাড়া আমি এখানে কোনোদিন আসতে পারতাম না। এবং ফ্যামিলির বাইরে থেকে আমি যাদের বলবো, সমীর চ্যাটার্জি যে আমাকে ছোটবেলার কোচ, আমার আর আমার ওয়াইফ, এখন আমার ওয়াইফ, আমার ছেলে। আমি এখনো আমার কাছে বাইরে যাওয়ার কাজের অফার থাকে, কিছু সময় কিছু প্রস্তাব আসে আমার কাছে, বাট আমার এই মুহূর্তে কলকাতা ছেড়ে যাবার কিছু নেই। কারণ যেহেতু আমি চাই আমার সময় আমি আমার ফ্যামিলির সাথে কাটাই, আমার ছেলে, ওয়াইফ, বাবা মা, ওরা আমাদের জন্য, আমার জন্য যে স্যাক্রিফাইস করেছে এতদিন। কারণ আমি আমার খেলার লাইফে সম্পূর্ণটাই ম্যাক্সিমাম বাইরেই খেলেছি, আমি 15 বছরের বেশি বাইরে খেলেছি। তো যেই সময়গুলো মিস করেছি বা ফ্যামিলির সাথে, সেগুলো এখন ফিরিয়ে দিতে চাই। আর এই মুহূর্তে ফ্যামিলি আর ডেভেলপমেন্ট ছাড়া কিছু ভাবি না। কারণ ফ্যামিলি, এবং চাই যাতে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আগামী প্রজন্মে এমন কিছু ফুটবলার তৈরি করতে যারা আবার ভারতীয় ফুটবলের শাসন করবে, যেটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের আগে 60, 70, 80, 90 দশক, ইভেন 2000-এর আর্লি 2000-ও আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর বাসুদেব মন্ডল, অমিত দাস, তুষার রক্ষিত, কার নাম ছেড়ে কার নাম, প্রচুর প্লেয়ার। তো চাইবো সেরকম যেন ফুটবলার কিছু তৈরি করতে পারি। নট তৈরি করবো, আমাদের পশ্চিমবঙ্গ থেকে আসলেই হলো, নট পশ্চিমবঙ্গ, ভালো ফুটবলার তৈরি করা, ওটাই লক্ষ্য। আর চাইবো সবাই মিলে, আমি একা কিছু করতে পারবো না, আই বিলিভ ইন উই, নাথিং অ্যাবাউট আমি একা কিছু করতে পারবো না। আমি চাই সবাই মিলে আমরা কাজ করবো, এবং অন দ্য পিচ, অফ দ্য পিচ, এই যত মানুষের সবাইকে আমি এটাই আবেদন যে আমাদের মধ্যে ক্যাপাবিলিটি আছে, বাঙালি ফুটবলের মধ্যে ট্যালেন্ট আছে, আমরা যদি সঠিকভাবে তাদের পরিচর্যা করতে পারি, তাদের ভালো ট্রেনিং, ভালো ডেভেলপমেন্ট করতে পারি, ডেফিনেটলি পশ্চিমবঙ্গের সাথে সাথে ভারতীয় ফুটবল অনেক দূরে যাবে। ভারতীয় ফুটবল দলে যদি বাঙালি ফুটবলার না খেলে, ভারতীয় ফুটবল দল আবার সে আগে জায়গায় পৌঁছে। এটা কথাটা হয়তো শুনতে একটু খারাপ লাগে, বাট এটা আমারই মনে হয় সত্য। কারণ আমাদের সময় আমরা একসাথে 4-5টা বাঙালি ছেলে খেলেছি আমাদের, তো আমরা সবাইকে নিয়ে চলি। এখনো যারা খেলেছে তারা 100% ভালো, তাদের কাউকে নিয়ে আমার 0 কমপ্লেন। কিন্তু আমি চাই আমাদের পশ্চিমবঙ্গের ছেলেও খেলুক। তো সবাইকে এটাই আবেদন, সবাই মিলে কাজ করি এবং আমরা ভারতীয় ফুটবলের জন্য কিছু করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আপনার এত ব্যস্ততার মধ্যে থেকেও আমাদেরকে সময় দিয়েছেন, আইএফ এর তরফ থেকে এবং আমাদের সকলের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমার, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখে নিন কলকাতা ফুটবল লিগের আজকের বিভিন্ন ডিভিশনের খেলার ফলাফল। রবিবার প্রথম ডিভিশনের খেলায় মাকড়দা ইউনিয়ন মাঠে মিলনবীথি 2-0 গোলে ইয়ং কর্নারকে হারায়। মিলনবীথির পক্ষে রানা দাস ও মুস্তাক আলী মোল্লা গোল করেন। বাঁশবেড়িয়ায় অনুশীলনী ও অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবের খেলাটি 1-1 গোলে শেষ হয়। অনুশীলনীর আকাশ হেমব্রম ও এয়ারলাইন্সের সৌরভ সরকার গোল করেন। কোন্নগরে বেলঘরিয়া এসি 3-0 গোলে হারায় সেলকে। বেলঘরিয়া এসির মামুন মল্লিক 2টি ও বিবেক বারুই গোল করেন। কল্যাণী B3 মাঠে মোহামেডান এসি 2-0 গোলে শ্রীভূমি এফসিকে হারায়। বিজয়ী দলের সৈকত দত্ত ও সানাওয়ার হোসেন সাপুই গোল করেন। শ্রীরামপুরে বরিশা এসসি ও ক্যালকাটা পোস্ট ট্রাস্টের এবং খড়দহ মাঠে বেঙ্গল ফুটবল একাডেমি ও বিএনআর এর খেলা দুটি পরিত্যক্ত হয়েছে। চতুর্থ ডিভিশনের খেলায় পুলিশ মাঠে বেনিয়াপুকুর ইনস্টিটিউট 2-1 গোলে নিবেদিতা ক্লাবকে হারিয়েছে। বেনিয়াপুকুরের হয়ে সায়ন মজুমদার জোড়া গোল করেন। অন্যদিকে নিবেদিতার গোলটি হর্ষিত সর্দারের। YMCE মাঠে ইন্টারন্যাশনাল ক্লাব 3-1 গোলে আমুজি কালীঘাট ফ্রেন্ডসকে হারায়। বিজয়ী দলের পক্ষে অজিত মাহাতো, জয়দেব হাঁসদা
ও মেঘনাদ মণ্ডল গোল করেন। কালীঘাটের গোলটি অনিক দলুইয়ের। তালতলা মাঠে রাক্ষী সংঘ ও যাদবপুর অগ্রগামীর খেলাটি গোলশূন্য শেষ হয়। কাস্টমস মাঠে YMCA 2-1 গোলের ব্যবধানে উত্তরপাড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। বিজয়ী দলের অরবিন্দ মণ্ডল ও নিপন বোরো গোল করেন। উত্তরপাড়ার গোলটি অজিত টুডুর। টাউন মাঠে বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গল এসএ 3-0 গোলে মৌরি এসসিকে হারায়। ইয়ং বেঙ্গলের হয়ে পার্থ সারথী মান্না, অমিত বিশ্বাস ও প্রিয়ব্রত বিশ্বাস গোল করে। কলকাতা ফুটবল লিগে খোলা মাঠের খেলায় প্রত্যেক দিনই নতুন নতুন প্রতিভা নজর কাটছে। শনিবার টাউন মাঠে BYS এভারগ্রিন ক্লাব ও অরুণোদয় ক্লাবের খেলায় নজর কাড়ল BYS এর সুরাজউদ্দিন মণ্ডল। এভারগ্রিনের হয়ে হ্যাট্রিক করে সুরাজ।